এই বিল্ডিংয়ে টোটাল ৪টা ফ্ল্যাট বিক্রি হবে। ফ্ল্যাটগুলোর মালিক হচ্ছেন ইউরোপ প্রবাসী। আর উনি ফ্ল্যাট ক্রেতাদের জন্য এত বড় সুবিধা দিয়েছে, আমার জানা মতে বাংলাদেশে এই পর্যন্ত এই ধরনের সুযোগ সুবিধা কোনো মালিক কোনো ফ্ল্যাট ক্রেতাদের দেয়নি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য এমন একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছি। আমি 6 থেকে 7 বছর ধরে ভিডিও বানাই, এই ধরনের সুযোগ আমি কখনোই দিতে পারি নাই। তো আশা করি যারা রিসেন্টলি ফ্ল্যাট কিনবেন সবারই উপকার হবে। সো দয়া করে ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। বাংলাদেশে বর্তমানে নাম্বার 1 পরিকল্পিত হাউজিং হচ্ছে জলসুরি আবাসন, নাম্বার 2 হচ্ছে বসুন্ধরা, আর বসুন্ধরারই আরেকটি প্রজেক্ট আছে বসুন্ধরা রিভারভিউ, যেটা হচ্ছে হাসনাবাদে পড়েছে। তো আজকে আমি যে ফ্ল্যাটগুলা দেখাবো সেটা পড়েছে হচ্ছে বসুন্ধরা রিভারভিউ, ব্লক এ, রোড নাম্বার 5-এ। আমি যার ফ্ল্যাটগুলো দেখাবো উনি হচ্ছেন ল্যান্ড ওনার। উনি ডেভেলপারকে দিয়েছেন ডেভেলপ করার জন্য। বর্তমানে বিল্ডিংটা G+9 টোটাল স্ট্রাকচার করা হয়ে গিয়েছে এবং প্রতিটা ফ্ল্যাটের গাঁথুনি হয়ে গিয়েছে, মানে 70% কাজ কমপ্লিট। 2026-এর অগাস্টে এটা হ্যান্ড ওভার হবে। বাট সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি এখন মাত্র 12 লক্ষ টাকা দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেটা 20 মাস, 25 মাস অথবা 30 মাসের কিস্তিতে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, এটা যে 2026-এর অগাস্টে হ্যান্ডওভার হবে তো আর মাত্র 10 মাস আছে, তো আপনারা 20 মাস বা 30 মাস কই থেকে পেলেন? তো এখানে হচ্ছে টুইস্ট বা এখানে হচ্ছে সুযোগ। সেটা হচ্ছে আপনারা যদি চান অগাস্টের মধ্যে সম্পূর্ণ টাকা দিয়ে উঠতে পারবেন। আপনাদের যদি টাকা শর্টেজ থাকে তো বিল্ডিংটা তো 26-এর আপনার অগাস্টে হ্যান্ডওভার হয়ে যাবে, তো এটা কমপ্লিট থাকবে। আপনি আরো 20 মাস বা আরো চাইলে 10 মাস কিস্তি দিয়ে পরবর্তীতে আপনি এখানে উঠতে পারবেন। তো এটাই হচ্ছে সব থেকে বড় সুবিধা। তো এখানে উনি 4টা ফ্ল্যাট সেল করবে। উনি হচ্ছে G+4, G+7 এবং G+9 পাইছে। প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট, তো টোটাল হচ্ছে 6টা ইউনিট। তো আপনি চাইলে G+4 থেকেও নিতে পারেন, G+7 থেকেও নিতে পারেন, G+9 থেকেও নিতে পারেন। এই ফ্ল্যাটে আপনারা কিভাবে আসবেন আমি একেবারে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। এখান থেকে যদি আপনারা বাইক বা গাড়ি দিয়ে যান ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগবে আপনার ওই ফ্ল্যাটে যেতে। যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে পড়বে হচ্ছে পোস্তগোলা ব্রিজ। পোস্তগোলা ব্রিজটা পার হলেই হাতের বামে আপনারা একটা স্ট্যান্ড দেখতে পারবেন, এখানে সিএনজি অটোরিকশা থাকে। তো হাতের বামে একটা রোড আছে, এটা হচ্ছে হাসনাবাদ। তো সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে সরাসরি ওই ফ্ল্যাটে যেতে পারবেন। এখান থেকে যেতে সর্বোচ্চ আপনাদের 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। আর এই হাতের ডানে হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে, এদিক দিয়ে আপনারা সরাসরি পদ্মা সেতু চলে যেতে পারবেন। এই রোড দিয়ে যাওয়ার সময় আপনারা হাতের ডানে বামে বাংলাদেশের নামকরা বাণিজ্যিক ব্যাংকের ব্রাঞ্চগুলো পেয়ে যাবেন। পাবেন সুপার শপ স্বপ্ন। হাসনাবাদ ওই রোড দিয়ে একবারে সোজা আসবেন। এটা হচ্ছে 100 ফিটের একটা রোড। 2 থেকে 3 মিনিট আসলে হাতের ডানে একটা রোড দেখতে পারবেন। এটা হচ্ছে বসুন্ধরা রিভারভিউ ঢোকার যে মেইন রোড সেটা। আরও বেশ কয়েকটা রোড আছে, ওই রোড দিয়েও ঢুকতে পারবেন। তো এই রোড দিয়ে ঢুকে জাস্ট 1 থেকে 2 মিনিটের দূরত্বে হচ্ছে আপনার ওই ফ্ল্যাটটি। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানগাঁও পোর্টে যাওয়ার রোড। তো এই রোড দিয়েও কিন্তু আপনারা চাইলে ওই ফ্ল্যাটে চলে যেতে পারবেন। তো সোজা ওই রোড দিয়ে ঢুকলেই হাতের ডানে পড়বে হচ্ছে মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আর এই রোড দিয়ে সোজা জাস্ট একটু সামনে আসলেই হাতের বামে একটা রোড দেখতে পারবেন, এটা হচ্ছে বসুন্ধরা রিভারভিউ, ব্লক এ, রোড নাম্বার 5। এই রোড দিয়ে জাস্ট 30 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা বিল্ডিংটা পেয়ে যাবেন।
আর এদিক দিয়ে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হাতের ডানে বসুন্ধরার সব থেকে বড় যে মাদ্রাসা মসজিদ সেটা পাবেন। আর বসুন্ধরার এই এ ব্লকটা কিন্তু সব থেকে ডেভেলপড। তো ওই মেন রোড থেকে জাস্ট কয়েকটা প্লট পরেই হাতের ডানে হচ্ছে আপনার এই বিল্ডিংটা। তাছাড়া পানগাঁও যে পোর্ট রোড আছে এই রোড দিয়েও সরাসরি আসতে পারবেন। এখান থেকেও জাস্ট 5-7টা বিল্ডিং পরে হচ্ছে আপনার ওই পানগাঁও পোর্ট রোড। আর পাশেই পাচ্ছেন হচ্ছে আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল, এবং আশেপাশে দেখেন প্রচুর পরিমাণে বিল্ডিং আছে এবং যেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। প্রতিটা বিল্ডিংয়ে কিন্তু আপনার ভাড়া চলতেছে। হ্যাঁ, প্রচুর বিল্ডিং, এবং এখানকার বিল্ডিংগুলো সব হচ্ছে স্ট্যান্ডার্ড বসুন্ধরাতে যে ধরনের টাইপের বিল্ডিং হয় ওইরকম আর কি। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর বিল্ডিং। আর এটা হচ্ছে মূলত বিল্ডিংটা যেখানে ফ্ল্যাট সেল হবে। আর এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 15 বছর আগের বাউন্ডারি। উনি যখন জায়গাটা হ্যান্ড ওভার পেয়েছিলেন তখন এই বাউন্ডারিটা উনি করেছিলেন। পরবর্তীতে উনি আর বাউন্ডারি ভাঙেন নাই, ডেভেলপারও ভাঙে নাই। বিল্ডিং কমপ্লিট হওয়ার পর ডেভেলপার এটা ভেঙে এখানে যে ডিজাইন সেটা ওনারা করে দিবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিল্ডিংটা হচ্ছে G+9। টোটাল স্ট্রাকচার দাঁড়িয়ে গিয়েছে, প্রতিটা ফ্ল্যাটের গাঁথনি হয়ে গিয়েছে, মোটামুটি 70% কাজ কমপ্লিট। আর যিনি ফ্ল্যাট বিক্রি করবেন উনি হচ্ছেন মূলত ল্যান্ড ওনার, উনি ডেভেলপারকে দিয়েছেন ডেভেলপ করার জন্য। এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 5 কাঠা, আর প্রতিটা ফ্ল্যাটের সাইজ হচ্ছে 1350 স্কোয়ার ফিট। এই রোডটা হচ্ছে 25 ফিটের একটা রোড। ওনারা প্রায় 16 ফিট জায়গা ছেড়ে দিয়েছেন। এই পাশে যারা বিল্ডিং করেছেন ওনারা 16 ফিট জায়গা ছেড়ে দিয়েছেন। তো 32 আর এদিকে হচ্ছে 25, প্রায় 57 ফিট জায়গা কিন্তু সারা জীবন আপনারা উন্মুক্ত পাবেন। আর টোটালি রাজুকের নিয়ম অনুসারে ওনারা বিল্ডিংটা করেছেন, এবং রোড থেকে কিন্তু যথেষ্ট উঁচুতে গ্রাউন্ড ফ্লোরটা করা দেখতে পাচ্ছেন, এবং চারপাশে কিন্তু তারা জায়গা ছেড়ে দিয়েছে। এতে করে সবসময় আপনারা প্রতিটা ফ্ল্যাটে ভালো পরিমাণে আলো বাতাস পাবেন। পার্কিং এর ব্যবস্থা আছে, আপনি পার্কিং নিতে চাইলে ওটার জন্য আলাদা পেমেন্ট দিয়ে পার্কিং নিতে পারবেন। এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে আপনার লিফট, এবং দেখেন পিছনেও কিন্তু প্রায় 10 থেকে 12 ফিট এরকমই হবে তারা জায়গা ছেড়ে দিয়েছে। আমরা বর্তমানে G+7-এ আছি। প্রতি ফ্লোরে 2টা করে ইউনিট, সাইজও সেম, ডিজাইনও সেম। তো আমি এই ফ্লোরের 2টা ফ্ল্যাটই আপনাদের দেখিয়ে দিব। আর উপরে এবং নিচে যে ফ্ল্যাটগুলা বিক্রি হবে সবই হচ্ছে সেম। তো এইটা দেখলে আমার মনে হয় আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে লবি, এটা হচ্ছে সিঁড়ি, এটা হচ্ছে লিফট। এই পাশে হচ্ছে একটা ফ্ল্যাট, এই পাশে হচ্ছে একটা ফ্ল্যাট। আপনি যদি চান এর টোটাল 2টা ফ্ল্যাটও নিতে পারেন। যদি আপনাদের বড় ফ্ল্যাট দরকার পড়ে তাহলে মাঝখানের পার্টিশন ভেঙে দিয়ে আপনারা কিন্তু অনেক বড় একটা ফ্ল্যাট করতে পারবেন। তো আমরা এই ফ্ল্যাট থেকে শুরু করি। ঢুকেই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইজের একটি ড্রয়িং রুম। এই পাশে হচ্ছে আপনার ডাইনিং রুম। ডাইনিং রুমটা কিন্তু বেশ বড়। এই পাশে হচ্ছে গেস্ট বেড, মাস্টার বেড বলতে পারেন। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজ, এবং দেখেন রোদের আলো রুমের মধ্যে চলে আসছে। এই পাশে জানালা পাচ্ছেন, এটা হচ্ছে বারান্দা। আর রাজুকের নিয়ম অনুসারে কিন্তু বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে। এই বাসা থেকে ওই বাসার গ্যাপ ভালো একটা আছে। হ্যাঁ, ওনারা তো এখানে জায়গা ছেড়ে দিয়েছে, ওনারা যখন বিল্ডিং করবে ওনারও জায়গা ছেড়ে দিবে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। এই পাশে হচ্ছে ক্যাটডোর আছে। তো আন্ডার কনস্ট্রাকশন যখন একটা বিল্ডিং থাকে বা ফ্ল্যাট থাকে তখন ভিডিওতে দেখে মনে হয় ছোট, বাট যখন এগুলো কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে অ্যাকচুয়াল সাইজ বোঝা যায় আর কি। হ্যাঁ, তো এই গেল হচ্ছে আপনার একটা গেস্ট বেড বা মাস্টার বেড বলতে পারেন।
এটা তো হচ্ছে আপনার ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। এবং একটা জিনিস আমি দেখাই, দেখেন কোনো লাইট জ্বালানো কিন্তু নেই, ইলেকট্রিসিটিও নেই, তারপরেও দেখেন কোনো রুমে আমার মনে হয় না লাইট জ্বালানোর প্রয়োজন আপনাদের পড়বে। এটা হচ্ছে একটা মাস্টার বেড, এটা হচ্ছে আপনার কিচেন, কিচেনটা স্ট্যান্ডার্ড সাইজ, আর এটা হচ্ছে মাস্টার বেড, এটাও স্ট্যান্ডার্ড সাইজ দেখতে পাচ্ছেন। এই পাশে একটা জানালা আছে, সামনে রোড, এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস পাবেন। আর সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন পানগাঁও পোর্ট যাওয়ার রোড, আর এদিকে কিন্তু আপনার আদ্দিন হসপিটাল পাচ্ছেন। এটা হচ্ছে বারান্দা, অ্যাটাচ বারান্দা, সামনে হচ্ছে রোড, দিক দিয়ে সবসময় আপনার আলো বাতাস পাবেন। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও দিনের বেলাতে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে আপনার ক্যাট ডোর। তো এই গেলেও হচ্ছে একটা মাস্টার বেড। দেন এই হচ্ছে আরেকটা বেড, এটা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন। আর আপনারা এই মাস্টার বেডকে কিন্তু চাইলে আরেকটু বড় বানাতে পারেন। এই যে ওয়ালটা, এই ওয়ালটা ভেঙে দিয়ে আপনারা এখানে যদি নিয়ে আসেন মোটামুটি 1 ফিটের মতো বড় হয়ে যাবে। তো চাইলে সেটা আপনারা করতে পারেন। সো এটা হচ্ছে চাইল্ড বেড, এটাও কিন্তু বেশ বড়। এখানে ফুল ফেস একটা দরজা হবে, থাই গ্লাস আর কি। আর এটা হচ্ছে একটা বারান্দা, তো এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস পাবেন। তো এই হচ্ছে টোটাল এই ফ্ল্যাটটি। তো আপনারা যদি দুইটা ফ্ল্যাট একসাথে নেন, জাস্ট এই ওয়ালটা ভেঙে দিলে আপনার এই যে ডাইনিং রুমটা বেশ বড় হয়ে যাবে, বা আপনি অন্য অন্য যে রুমগুলো ওগুলো কিন্তু ডিজাইন করে নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো এই গেল হচ্ছে একটা ফ্ল্যাট, এই পাশে হচ্ছে আরেকটা ফ্ল্যাট। সো এটা আমি একটু দেখাই দিচ্ছি, এটাও সেম ডিজাইন। এই যে ঢুকে আপনার ড্রয়িং, এ হচ্ছে ডাইনিং, আর এই ওয়ালটা ভেঙে দিলে ওটার সাথে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা হচ্ছে একটা মাস্টার বেড, স্ট্যান্ডার্ড সাইজ। এদিকে দেখেন রোদের আলো চলে আসছে। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম, বারান্দাটা বেশ বড়, এবং এদিক দিয়ে দেখেন যথেষ্ট আলো আসতেছে। এই বাসা থেকে ওই বাসার গ্যাপ নিয়ার অ্যাবাউট 10 ফিট তো হবেই। তো এদিক দিয়ে সবসময় আলো বাতাস আপনারা পাবেন। এবং এই ফ্ল্যাটও কিন্তু আপনাদের দিনের বেলাতে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। দেখেন এখন আন্ডার কনস্ট্রাকশন, কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো কিছুই নাই, তারপরও দেখেন কি পরিমাণে আলো এখানে আছে। আর ডাইনিং রুমটা কিন্তু বেশ বড়। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম, এটা হচ্ছে কিচেন, কিচেনটা স্ট্যান্ডার্ড সাইজ। এখানে জানালা পাচ্ছেন, এই বাসার থেকে ওই বাসার গ্যাপ কিন্তু ভালো, এদিক দিয়ে যথেষ্ট আলো বাতাস আপনি পাবেন। আর এই হচ্ছে মাস্টার বেড, স্ট্যান্ডার্ড সাইজের মাস্টার বেড। এখানে জানালা পাচ্ছেন, এখানে ভালো একটা গ্যাপ পাচ্ছেন, এদিকে গ্যাপ পাচ্ছেন। এটা হচ্ছে আপনার একটা ওয়াশরুম, এটা হচ্ছে বারান্দা, বারান্দাটা একটু ছোট, বাট সামনে যে রোডটা এটা প্রায় 40 ফিটের মধ্যে একটা গ্যাপ পাবেন। তো এদিক দিয়ে কিন্তু সবসময় আপনার আলো বাতাস পাবেন ভালো। হ্যাঁ, তো দিনের বেলাতে আমার মনে হয় না কখনো আপনাদের এই ফ্ল্যাটে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে যখন এটা কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে যেহেতু রেড কালার কাজ চলতেছে এই জন্য একটু অন্ধকার, বাট এটা যখন আপনার রং টং করে ফেলা হবে তখন কিন্তু এখানে ভালো আলো পাবেন। আর এই হচ্ছে চাইল্ড বেড। তো আপনারা কিন্তু এই মাস্টার বেড একটু বড় বানাতে পারবেন, এই ওয়ালটা জাস্ট এখানে নিয়ে আসলে কিন্তু মাস্টার বেডটা বেশ বড় হয়ে যাবে।
আর এই হচ্ছে চাইল্ড বেড, এটাও বেশ বড়। এটার সাথে কিন্তু একটা বারান্দা পাচ্ছেন। আর আপনি চাইলে এই বারান্দাটারও কিন্তু রুমের মধ্যে নিয়ে আসলে আপনার রুমটা বড় হয়ে যাবে। তো এদিক দিয়ে সবসময় আলো বাতাস পাবেন। তো এই ছিল আজকের এই ফ্ল্যাটগুলো, আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখনো আসি, এই ফ্ল্যাটগুলো আপনাদের জন্য কেন বেস্ট হবে না বলেন? কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। বর্তমান বাজার মূল্য থেকেও কিন্তু অনেক কমে উনি সেল করতেছে। জার্মান প্রবাসী ভাই খুবই ভালো মনের একটা মানুষ, এবং এখানে উনি যে পেমেন্ট সিস্টেমটা আপনাদের সুযোগ করে দিয়েছে, এটা অনেক বড় একটা সুবিধা কিন্তু ভাই। মাত্র 12 লক্ষ টাকা এখন দিয়ে 30 মাসের কিস্তি দিয়ে কিন্তু আপনি এই ফ্ল্যাটে উঠতে পারতেছেন। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। এবং আপনি যদি পেমেন্টটা আরো বাড়িয়ে দেন, লাইক 50% করে দেন, তাহলে কিন্তু আপনাদের উনি যে স্কোয়ার ফিট হিসাবটা ওখান থেকে কিন্তু আরো কমিয়ে দিবে। নাগরিক যত ধরনের সুবিধা থাকা দরকার, লাইক স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার, সবকিছু কিন্তু এই ফ্ল্যাটের আশেপাশেই পেয়ে যাচ্ছেন। এই বসুন্ধরা রিভারভিউর মধ্যে অনেকগুলো ব্লক আছে, A B C D E F পর্যন্ত, বা সব থেকে ডেভেলপ হচ্ছে এ ব্লক, এবং মেইন রোডের সাথে কিন্তু এ ব্লক। এই ফ্ল্যাটের আশেপাশে কিন্তু আপনারা বেশ কয়েকটা নাম করা স্কুল পাবেন, লাইক মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে পাবেন আদ্দিন মেডিকেল কলেজ, হসপিটাল। মেইন রোডে কিন্তু খুবই কাছে, ব্যাংক থেকে শুরু করে সবকিছু কিন্তু এই ফ্ল্যাটের আশেপাশেই পেয়ে যাচ্ছেন। তো এই সব কিছু যদি বিবেচনা করেন, আশা করি এই ফ্ল্যাটগুলো আপনাদের জন্য বেস্ট হবে। তো এখন আসি প্রাইজে। এখানে বর্তমানে আশেপাশে সবাই 5,000 বা 5,200 টাকা করে পার স্কোয়ার ফিট ফ্ল্যাট সেল করতেছে। আর ওনারা চাচ্ছে হচ্ছে মাত্র 4,800 টাকা প্রতি স্কোয়ার ফিট। এখানেও ওনারা কমাবেন, আপনারা যদি ডাউন পেমেন্টটা 50% করে দেন বা একটু বেশি করে দেন, তাহলে এখান থেকে ওনারা কিন্তু কিছু টাকা কমিয়ে দিবে। আর আপনি 12 লক্ষ টাকা দিবেন, 4,800 টাকা স্কোয়ার ফিট হিসেবে যে টাকাটা থাকে সেটা হচ্ছে আপনি মাসিক কিস্তিতে দেবেন। আর ইউটিলিটি আর যে পার্কিং আছে সেটার জন্য আলাদা চার্জ আছে, পার্কিং নিতে চাইলে আলাদা 4 লক্ষ টাকা দিবেন। আর ইউটিলিটিটা হচ্ছে ডেভেলপার কোম্পানি যেটা ধরবে, সেটা হচ্ছে হ্যান্ড ওভার হওয়ার পরে যেটা থাকবে সেটা আপনি দিবেন। তো স্ক্রিনে আমি জার্মান প্রবাসীর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, এবং ওনার বাংলাদেশের যে প্রতিনিধি, ওনার রিলেটিভ, ওনার নাম্বারও দিয়েছি। তো যে কাউকে আপনি ফোন দিতে পারেন। সো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।